সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে চলছে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা। স্বল্প সময়ের প্রস্তুতিতেও ভালো করতে আত্মবিশ্বাসী ফুটবলাররা। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ। 23 পদের জন্য জমা দেবেন মোট 32 জন। বাছাই ও তালিকা প্রকাশ কাল। বুধবার আপিল গ্রহণ ও শুনানি। জাতীয় ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে বায়োবাবলে। সিলেট ও কক্সবাজারে হবে খেলা। করোনার কারণে স্কোয়াড হবে 16 জনের, জানালেন নির্বাচক বাশার। এবং চোট কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা LM30-র। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই ফুটবল। স্বল্প সময়ের অনুশীলন হলেও আত্মবিশ্বাসে ঘাটতি নেই ফুটবলারদের। নতুন কোচের কৌশলগুলো রপ্ত করতে খুব একটা সমস্যা হচ্ছে না বলেও জানান তারা। মনোবল ধরে রেখে সাফে পারফর্ম করতে পারলে বাংলাদেশ ভালো করবে বলে প্রত্যাশা তাদের। সাফ শিরোপা পুনরুদ্ধারে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ডিফেন্ডারদের নিতে হবে বলেও মনে করেন ইয়াসিন বিশ্বনাথরা। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দেশ ছাড়ার আগে ছুটির মেজাজে ফুটবলাররা। আর মাত্র একদিনের অনুশীলন শেষে উড়াল দিতে হবে মালদ্বীপের উদ্দেশ্যে। তার আগে অনুশীলন না থাকার দিনটা পরিবার পরিজনের সঙ্গে কাটিয়েছেন বিশ্বনাথ, জামাল ভুঁইয়ারা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে মাঠে নামার আগে অনুশীলনের পর্যাপ্ত সময় পায়নি বাংলাদেশ, এটা ঠিক। তবে লিগে টানা খেলার মধ্যে থাকায় এটা নিয়ে দুশ্চিন্তা নেই কারো মাঝে। বরং আত্মবিশ্বাসী ফুটবলাররা সচেষ্ট কোচের নতুন কৌশলে মানিয়ে নিতে। কয়েকদিন আগে লিগ শেষ করছি, তখন আমাদের হচ্ছে গিয়ে নতুন কোচ, তো আমাদের কাজ করতেছে হচ্ছে আপনার বলের উপরে। তো আমি মনে করি যে আমাদের এই কাজ মানে এই বলের উপর যে কাজগুলো করতেছে, তো আমরা যদি এগুলো যদি প্রপারলি করতে পারি আর মাঠে যদি আমরা যদি ঠিক মতো মানে যারা নিজের কাজ করতে পারি, তো অবশ্যই আমি মনে করবো যে আমাদের রেজাল্টে ভালো কিছু হবে। যারা কিংসের 10 জন প্লেয়ার ছিল তারা তো ওভারঅল টেকনিক সব কিছু ওভারঅল জানে বোঝে। সো যারা নতুন তারা আমরা অ্যাডজাস্ট করে ট্রাই করতেছি এখন। সম্প্রতি প্রায় প্রত্যেকটি ম্যাচে রক্ষণাত্মক কৌশলে খেলেছে বাংলাদেশ। তবে সেই ধারা থেকে বের হয়ে এবার ভিন্ন কিছুর চেষ্টায় লাল সবুজরা। সেক্ষেত্রে ডিফেন্ডারদের উপর বাড়তি চ্যালেঞ্জ আসবে বলে মনে করেন ইয়াসিন টুটুলরা। জেমিট আর অস্কারের খেলার প্ল্যানিং দুটো হচ্ছে আলাদা। তো ওরা হচ্ছে আমাদের যে আমাদের উইং ব্যাক যারা আছে আর কি, তো তাদেরও অনেকটা মানে অ্যাটাকিংয়ের সময় তাদের বড় একটা মনে করেন দায়িত্ব মানে করতে হয় আর কি, দায়িত্ব নিতে হয়। ও একটা ভিন্ন কৌশলে খেলাতে চাচ্ছে। আমরা বিগত দিনে যেভাবে খেলছি এইবার মানে ও চাইতেছে পজিশনিং, পাসিং ফুটবল আরও বিল্ড আপ করে খেলতে চাইতেছে। আগামী 1 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। মালদ্বীপের উদ্দেশ্যে এজন্য 28 সেপ্টেম্বর দেশ ছাড়বে লাল সবুজরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা চলছে। এই মুহূর্তে কথা বলছেন বাংলাদেশ দলের হেড কোচ অস্কার ব্রুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। Sub principles that the game will show when we are playing, and trying to say it in short words is trying to understand the new principles of the attack of the team, trying to understand the new principles and sub principles of the defense of the team, the two critical moments of a game, which are the both transitions, attack defense and defense attack, and also set pieces. So as you see, there is a lot of work we have to do, but I can say that after 3 days of practice, the most important is that the group of players and coaches, we are in a perfect bonding and understanding. We are pushing together to make it happen. I cannot promise results or trophies, but I can promise that the boys are ready to start performing in a different way, implement a new idea. The final idea is that slowly we get more interest together with your help. We want Bangladesh football to progress, to go to greater heights. For doing that, now we need to show in SAF tournament that we can beat all the teams of the region. So winning our results is one thing, but I would ask you to have some patience because we are very involved in the process
and the confidence of everybody is very, very high. I say that in my first press conference, that is not only about a coach coming here to bring his ideas, it's about putting everybody together. Yesterday, for example, I have a talk with the president of the federation. All the officials of the federation are being very supportive. We are having all the tools that we are requesting. And I repeat one more time, the most important is that the group is sticking together, the group is getting day by day a more clear idea of the game idea that we want, and they are fully convinced that this time we can click. So hoping for the best in the next SAF tournament. Thank you, Coach. Thank you, Coach. Now I would like to request our captain, Mr. Jamal Bhuiya, to say something about the next competition, SAF Championship. Good afternoon, everybody. So our next competition, as you all know, SAF. So last few days, last few practice sessions, we've been working very hard. As Coach mentioned, the players, we want to do our best, and we want to show that we can do something in this tournament, and hopefully we will do something in this tournament. The players is a good group, and as Coach said, also we are confident that we can do something. Of course, our goal is to be the champion, but we have to take one match at a time, and then hopefully we can reach the final. But we are all confident that we will have some success in this tournament. Thank you. Thank you, Captain. Now the platform is yours. You can ask any question to the coach or manager or captain. Let's go. Jamal, you were telling that to win the trophy, but coach is telling not to win the trophy, to play the good football. I think the coach also wants to win the trophy, but there's a process, so we have to trust the process, and then, then inshallah, then hopefully we can lift the trophy. But it's a process. Not everything is done in one day. That is what he meant. Who is the main? সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দল ঘোষণা প্রসঙ্গে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ দলের হেড কোচ অস্কার ব্রুজন এবং অধিনায়ক জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া বলেছেন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন রয়েছে তাদের। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম সেখানে। এবারে নারী ফুটবলের খবর। ফিফা র্যাঙ্কিংয়ে 61 ধাপ সামনে থাকা হংকংকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রীতি ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে এমন কৃতিত্ব অর্জন করেছে বাংলার জয়িতারা। এই জয়ে এশিয়ান কাপে ইরান ও জর্ডানের কাছে হারের ক্ষত কিছুটা হলেও কমবে ছোটন শিষ্যদের। এশিয়ান কাপে ইরান ও জর্দানের কাছে গুনে গুনে 5 গোল খেয়েছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে উজবেকিস্তান ছেড়ে আসার আগে হংকংকে ঠিক সেই 5 গোলের ব্যবধানেই হারালো বাংলাদেশের মেয়েরা। সেই হংকং যারা কিনা বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে 61 ধাপ এগিয়ে। উজবেকিস্তানের মাঠে ম্যাচের শুরু থেকেই হংকংয়ের মেয়েদের চাপে রাখে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। টেকনিক্স আর বল দখলে আক্রমণ চালায় হংকংয়ের দুর্গে। প্রথম গোল পেতে কিছুটা দেরি হচ্ছিল, অবশেষে ম্যাচের 18 মিনিটে ফরওয়ার্ড তহুরা খাতুনের গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। ম্যাচের বাকি সময় চলে সাবিনা শো। প্রথমার্ধ শেষ হবার 2 মিনিট আগে সাবিনার প্রথম গোল দিয়ে যার শুরু। 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 53 মিনিটে ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন বাংলাদেশের নারী লীগ ফুটবলের সর্বোচ্চ গোলের রেকর্ডধারী এই তারকা। 4 মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। 85 মিনিটে সাবিনা আরেক গোল করলে ব্যবধান দাঁড়ায় 5-0। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 137 আর হংকংয়ের 76। শক্তিমত্তা আর র্যাঙ্কিংয়ে 2 এগিয়ে থেকেও বাংলাদেশের মেয়েদের কাছে হারে তারা। 4 গোল করে ম্যাচের নায়ক সাবিনা খাতুন। এই জয়ে এশিয়ান কাপে ইরান ও জর্ডানের কাছে হারের ক্ষত কিছুটা হলেও কমবে বলে জানান দলের ম্যানেজার। এই জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল। আমাদের মেয়েরা এই জয়টাকে আমি মনে করি যে নিজেরা আরো ভালো ফুটবল খেলার জন্য তাদের উৎসাহ যোগাবে। মঙ্গলবার ভোরে উজবেকিস্তান থেকে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
মেহেদী নাই, সময় সংবাদ। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ। 23 পদের বিপরীতে জমা দেবেন 32 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে বিসিবিতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, মাকসুম, বিসিবি নির্বাচনের আজকে কিন্তু মনোনয়ন দাখিলের দিন। আমরা জানি গত 24 ও 25 অক্টোবর কিন্তু মনোনয়ন বিতরণ করা হয়েছিল বিসিবি নির্বাচনে। যারা নির্বাচন করতে চান বা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, সেখানে 23 পদের বিপরীতে কিন্তু 32 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজকে দাখিলের দিন। আজকে আসলে কয়জন দাখিল করে এটা আসলে আমরা হয়তো 4টা পর্যন্ত সময় আছে, এরপর হয়তো বা নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি কতজন মনোনয়ন নিয়েছিলেন এবং কতজন এদের মধ্যে জমা দিলেন। আমরা জানি যে এরই মধ্যে কিন্তু বেশ কিছু পদে কিন্তু অলরেডি আমরা জানি যে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে গেছেন অনেকেই। এটা বেসিক্যালি ক্যাটাগরি 1-এর আসলে বেশ কয়েকটা বিভাগীয় এবং জেলাক্রিয় সংস্থার যে ক্যাটাগরি, সেখানে কিন্তু এর মধ্যে আমরা জানি চট্টগ্রাম, খুলনা, রংপুর এবং সিলেট, বরিশাল এই 5 বিভাগে কিন্তু কাউন্সিলররা নির্বাচিত হয়ে গেছেন। তারপরেও কিন্তু তাদের আনুষ্ঠানিকতা আছে, তাদের সঠিকভাবে মনোনয়নপত্রটা ফিল আপ করে সেটা জমা দিতে হবে এবং সেটা আগামী 2 দিন যাচাই বাছাই এবং যদি কোনো কারো আপনার কোনো আপত্তি থাকে সেটার উপর কিন্তু আপিল গ্রহণ এবং শুনানি হবে। এরপর আগামী 30 অক্টোবর কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে যে কারা নির্বাচন করছেন। তো সেই তালিকা সেই পর্যন্ত কিন্তু আসলে অপেক্ষা থাকবে যে আদৌ নির্বাচন হবে কিনা। আমরা জানি যে এর আগেও কিন্তু এমন হয়েছে যে মনোনয়ন নেওয়া হয়েছিল কিন্তু জমা দেওয়া হয়নি। 2013 নির্বাচন আমরা এরকম দেখেছিলাম। তো আজকেও আসলে আমরা জানি যে ক্যাটাগরি বিতে, ক্যাটাগরি 2-তে আসলে 12 জনের বিপরীতে 17 জন নিয়েছে। তো সেখানে 17 জন জমা দেয় কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। একই সঙ্গে ক্যাটাগরি 3-এ কিন্তু 2 জন হেভিওয়েটের একটা নির্বাচন, যেটা বেশ উত্তাপ ছড়াচ্ছে। আপনার নাজমুল আবেদিন ফাহিম এবং খালেদ মাহমুদ সুজনের। একই সঙ্গে খালেদ মাসুদ পাইলট কিন্তু আছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে, তিনি এসেছেন। তার সঙ্গে লড়বেন আসলে বর্তমানে বোর্ড আপনার পরিচালক শফিউল আলম চৌধুরী স্বপন, তিনি কিন্তু নির্বাচন করবেন। তো এই 2 জনরা এটাও কিন্তু আসলে একটা দেখার বিষয়। তো এখন পর্যন্ত প্রায় সকাল থেকে অনেকে আসছেন যারা প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশী বা যারা নির্বাচন করতে চান, তারা জমা দিচ্ছেন। আমরা হয়তো বিকাল 4টার পর জানতে পারবো যে ফাইনালি কতজন জমা দিয়েছেন। মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর আমার কাছে। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সাজিদ মুস্তাহিদ। দারুণ ফর্মে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টি-20 বিশ্বকাপে ভালো করবে টাইগাররা। তবে এজন্য টিম বাংলাদেশ হয়ে খেলার পরামর্শ সাবেক টি-20 অধিনায়ক শাহরিয়ার নাফিসের। পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টি-20 বিশ্বকাপের লক্ষ্য পূরণ সম্ভব বলেও বিশ্বাস এই বাঁহাতি ওপেনারের। যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে টি-20 বিশ্বকাপের পর্দা ওঠার সময়। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। টাইগারদের প্রস্তুতিটা কেমন তা নিশ্চয়ই এখন আর বলার অপেক্ষা রাখে না, কারণ নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো 2 পরাশক্তির বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সাকিব মুশফিকরা, যা হাতিয়ারের মতো বিশ্বকাপের মঞ্চে কাজে লাগাবে টাইগাররা। এমনটি মনে করেন সাবেক টি-20 অধিনায়ক শাহরিয়ার নাফিস। বাংলাদেশ টিম এখন বেশ কনফিডেন্ট আছে, গত 3টা সিরিজ পরপর জিতেছে। আশা করি এই কনফিডেন্সে তারা ওয়ার্ল্ড কাপে কাজে লাগাতে পারবে। ওয়ানডে ক্রিকেটে বিশ্বব্যাপী যতটা সাফল্য পেয়েছে বাংলাদেশ, সে তুলনায় পিছিয়ে আছে টেস্ট ও টি-20-তে। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো বড় 2 দলের বিপক্ষে যে পারফরমেন্স করেছে টাইগাররা, তাতে আশার স্বপ্ন বুনতেই পারে সমর্থকরা। সেই ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতাটা বজায় রাখবে এবং বাংলাদেশ যেমন ওয়ানডেতে একটি প্রতিষ্ঠিত শক্তি হিসেবে সবার সামনে দাঁড়িয়েছে, টি-20-তেও একটি প্রতিষ্ঠিত শক্তি হিসাবে এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে নিজেকে চেনাবে। বিশ্বকাপ মিশন শুরুর আগে আবুধাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিকভাবে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে। গ্রাম বাংলার ঐতিহ্য বাঁচাতে গাইবান্ধার ফুলছড়িতে হয়ে গেল নৌকা বাইচ। হাজার হাজার দর্শকের করতালিতে আনন্দের ধ্বনি। এবারের জাতীয় লীগ অনুষ্ঠিত হবে বায়োবাবলে। খেলা হবে 2 ভেন্যু, সিলেট ও কক্সবাজারে। করোনা পরিস্থিতির বিবেচনায় রেখে প্রতিটি স্কোয়াড হবে 16 জনের, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। করোনা মহামারীতে এবছরের মার্চে শুরু হয় জাতীয় ক্রিকেট লীগ, কিন্তু 8 ম্যাচ হওয়ার পর দেশে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করে দেয়া হয় আসর। অসমাপ্ত রেখেই শেষ হয় 22তম জাতীয় ক্রিকেট লীগ।
অক্টোবরের মাঝামাঝিতে আবারও ফিরছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। তবে করোনার প্রকোপ মাথায় রেখে এবার বেশ সতর্ক বিসিবি। ব্যয়বহুল হলেও 8 দলের এই আসর হবে বায়ুবাবলে। প্রতিটি দল প্রস্তুতির জন্য পাচ্ছে পর্যাপ্ত সময়। 1 অক্টোবর হবে ফিটনেস টেস্ট, এরপর 5 তারিখ থেকে স্কিল ট্রেনিং। কোভিড পরিস্থিতি বিবেচনায় রেখে 14 পরিবর্তে স্কোয়াড হবে 16 সদস্যের। টি-20 দলের ক্রিকেটাররা না থাকলেও টেস্ট অধিনায়ক মুমিনুল সহ সাদমান, শান্ত, রাহি, এবাদতদের পরীক্ষার মঞ্চ এই টুর্নামেন্ট। আর প্রস্তুতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের। এর আগেও কিন্তু কয়েকবার হয়েছে যখন আমরা টেস্ট খেলতে নেমেছি, খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাইনি। প্র্যাকটিস ম্যাচ আর কম্পিটিশন ম্যাচের মধ্যে ডিফারেন্স ডেফিনেটলি। সো এই যে ইনসুলের যে ম্যাচগুলি খেলতে পারবে ফার্স্ট ক্লাস ম্যাচগুলি, সেটা পাকিস্তান সিরিজের আগে একটা যথার্থ পর্যাপ্ত প্রস্তুতি হবে আমাদের লাল বলে খেলার দিকে। টেস্ট দলের খেলোয়াড়রা অন্তত 4 রাউন্ড খেলার সুযোগ পাবেন। টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী তাদের প্রস্তুতি তদারকি করবে নির্বাচক প্যানেল। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। এবার এনসিএল এর মধ্য দিয়ে ভালো প্রস্তুতি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে, এমন বিশ্বাস বিসিবি নির্বাচকের। আশা করছি যে এবারের সিজনটা ভালো শুরু করতে পারবো। আমার মনে শুরুটা খুব ইম্পর্টেন্ট। গতবার যখন আমরা শুরু করেছিলাম, শুরুর সাথে সাথে আমাদের রেজাল্টগুলি ভালো হয়নি, তো সেখান থেকে কামব্যাক করতে পারিনি। আর টেস্ট টিমগুলি কিন্তু সবাই যথেষ্ট ভালো, সবাই প্রতিনিয়ত উন্নতি করছে। তাদের সাথে কম্পিট করতে হলে কিন্তু আমাদের এক স্টেপ এগিয়ে থাকতেই হবে। এবং আমরা গতবার যা করেছি ডেফিনেটলি সেটার পুনরাবৃত্তি চাই না। চাই যে এবারের মানে কম্পিটিশনটা আমরা ভালোভাবে শুরু করতে চাই। একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা দেশের বাড়িতে খেলতে পারছি। এবারের জাতীয় লিগের 2 টায়ারের খেলা হবে 2 ভেন্যুতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে নবনির্মিত আউটার স্টেডিয়ামেও হবে খেলা। আরেক ভেন্যু কক্সবাজার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আফগানিস্তানের নারী ফুটবলারদের দেশ ছেড়ে পালাতে সাহায্য করছেন দেশটির ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল। ব্যক্তিগত জীবনে একজন নারী হিসেবে আফগানিস্তানের থেকে বৈষম্যের শিকার হয়েছেন তিনিও। তাই এবার দেশটির নারীদের ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন তিনি। খালিদা পোপাল আফগানিস্তানের প্রথম জাতীয় ফুটবল দলের ফুটবলার ও সাবেক অধিনায়ক। কাজ করেন মানবাধিকার কর্মী হিসেবেও। আফগানিস্তান এখন পুনরায় দখলে তালেবানদের। আর দেশটি তালেবানদের দখলে যাওয়ার পর থেকেই নারীদের ক্রীড়াক্ষেত্র ছাড়াও অনিশ্চিত হয়ে গেছে বিভিন্ন কর্মক্ষেত্রে অংশগ্রহণ। এসব দেখে বসে থাকেননি খালিদা পোপাল। পাশে দাঁড়িয়েছেন দেশটির অসহায় নারী ফুটবলারদের। নিজের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আফগানিস্তানের নারী ফুটবলারদের পালাতে সাহায্য করেছেন তিনি। ফুটবল ক্লাবস আমরা যখন প্রথম দলটাকে আফগানিস্তান থেকে বের করতে সফল হয়েছি, তখন বিষয়টা সবার সঙ্গে শেয়ার করেছি। বিশেষ করে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রেখেছে। কিন্তু অন্য একটা দেশে অন্য মানুষদের মাঝে গিয়ে থাকা এত ছোট মেয়েদের জন্য সত্যিই কঠিন। তারা কখনো পরিবারের সঙ্গে দেখা করতে পারবে কিনা তাও তারা জানে না। তাই যাত্রাটা সত্যিই কষ্টের। আফগানিস্তানের বর্তমান অস্থিতিশীলতা দূর না হওয়া পর্যন্ত জাতীয় দল হিসেবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলা হবে না আফগান জাতীয় নারী ফুটবলারদের। তবে প্রীতি ম্যাচে নিশ্চয়ই রিফিউজি দল হিসেবে খেলতে পারবে তারা, প্রত্যাশা খালিদ পোপালের। অবশ্যই একটা দল থাকবে, তবে সেটা কোনো অফিসিয়াল দল নয়। তারা আফগানিস্তানের হয়ে খেলতে পারবে না, তবে আফগানিস্তানের রিফিউজি দল হিসেবে তারা খেলবে। আন্তর্জাতিক পর্যায়ে না হোক, প্রীতি ম্যাচে রিফিউজি দল হিসেবে খেলতে পারবে এই নারী ফুটবলাররা। শুধু আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দল নয়, দেশটির বয়সভিত্তিক নারী ফুটবলারদের জন্য কাজ করছেন পোপাল। ওপরে খোলা আকাশ, নিচে ব্রহ্মপুত্রের স্বচ্ছ জল ভেদ করে ছুটে চলছে বাইচের নাও। পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার হাতে আনন্দের ধ্বনি। হাজার বছরের ঐতিহ্য বাঁচাতে গাইবান্ধার ফুলছড়িতে হয়ে গেল 3 দিনের নৌকা বাইচ। হৃদয় ছোঁয়া নির্মল আনন্দ আয়োজনের খবর জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ছন্দ আর গানের তালে তালে ব্রহ্মপুত্র নদীর বুকে সমান তালে চলছে মাঝি মাল্লাদের বৈঠা। প্রতিযোগীদের পেছনে ফেলে সবার আগে সীমানায় পৌঁছাতে পারলেই ধরা দেবে বিজয়। বিজয়ের দেখা পেতে প্রতিযোগীদের নানা কসরতে ডুবে যায় দর্শকরাও। থেমে থেমে হাজারো দর্শকের মুহুর্মুহু করতালির সাথে বেড়ে যায় প্রতিযোগীদের পাল্লা। মাঝি মাল্লাদের রং ঢং কিছুক্ষণের জন্য দর্শকদের যোগান দেয় ভিন্ন রকম আনন্দের স্বাদ। আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা, এই খেলাটা দেখলে আমাদের আসলে প্রাণটা জুড়ে যায়। প্রত্যেক বছর এই দিনে খেলা হয়, অনেক মানুষজন আসে, অনেক মেলার মতো লাগে।
ফুলছড়ি উপজেলার পূর্ব খাটিয়ামারি চরে শুক্রবার শেষ হয় 3 দিনের নৌকা বাইচ প্রতিযোগিতা। ফজলুপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা উপজেলার 16টি দল অংশ নেয়। রকমারি নামে বাইচে অংশ নেয়া মাঝি মাল্লারা বলছেন, বাইচ মানে শক্তির পরীক্ষা। একটা নৌকা 70 জন লোক থাকে, যেগুলো ভালো তাল দেয় এরা জিতে। খেলা শেষ পর্যন্ত ওই একসাথেই মারা নেব। যদি একজন মানুষ যদি এর মধ্যে ডিবিট করে, তাহলে সম্পূর্ণ নৌকায় মনে করেন যে গন্ডগোল বাজে গেল। ওইটা একটা শরীরের হেকমত, আর কিছুই না। খুব সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছে, দেখা যাক। এবারের বর্ষায় নদ নদীগুলো ভরা যৌবন ফিরে পাওয়ায় চর দ্বীপচরের খেটে খাওয়া শিশু নারী পুরুষকে বাপ দাদার ঐতিহ্যের সাথে পরিচয় করাতে এমন আয়োজন, বলছেন আয়োজকরা। জনগণের এই এলাকার উৎসাহ দেওয়ার জন্য আমি কষ্ট হলেও একটা এই মানুষকে আনন্দ দেওয়ার জন্য একটা খেলার আয়োজন করছি। শুক্রবার বিকেলে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিনিয়ে নেয় 71-এর বিজয়, দ্বিতীয় স্থান অধিকার করে বালাসী তুফান এবং তৃতীয় পুরস্কার অর্জন করে ভাই ভাই দলের মাঝি মাল্লারা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরের পার্বতীপুরে জাঁকজমক ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো প্রিমিয়ার লিগ ক্রিকেট। উদ্বোধনী দিনে 20 ওভারের ম্যাচে তামিম ব্যাটারি 17 রানে হেল্পিং সেন্টারকে হারিয়ে 4 পয়েন্ট অর্জন করে। টস জিতে তামিম ব্যাটারি প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 110 রান করে। জবাবে হেল্পিং সেন্টার সব উইকেট হারিয়ে 93 রানে গুটিয়ে যায়। 17 রানে জয় পায় তামিম ব্যাটারি। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রিকেট লিগ। এতে অংশ নিচ্ছে মোট 8টি দল। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দেব আবারও। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা আজ। বিকেলে অনুশীলনের পর দেয়া হবে চূড়ান্ত স্কোয়াড। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল আজ। 23 পদের জন্য জমা দেবেন মোট 32 জন। বাছাই ও তালিকা প্রকাশ কাল। বুধবার আপিল গ্রহণ ও শুনানি। এবং চোট কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা LM30-র। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।